নমস্কার বন্ধুরা, গীতারারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 21শে জুলাই 2024। আজকের দিনে আমরা দেখব আপনি এবং আপনার যে কারেন্ট পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন তার সঙ্গে আপনি কত এগিয়েছেন। আর এন্ড অফ রিডিংয়ে আমি রাখবো যে আপনাদের মনে যদি কোনো উইশ থাকে সেটা কতদিনের মধ্যে ফুলফিলমেন্ট হতে পারে। সেটা রিগার্ডিং লাভও হতে পারে, জবও হতে পারে। ওকে, আচ্ছা। আর কালকে যে দিদি জিজ্ঞাসা করছিলেন যে ট্যারোট যে কোর্সটা আনতে চলেছি সেটা হচ্ছে গিয়ে আমার বাড়ি গিয়ে আসতে হবে না, এটা অনলাইনেই শেখানো হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কল বা কোনো যদি আমি অ্যাপস ডাউনলোড করা যায় সেটা আমি জানিয়ে দেবো। মেনলি অনলাইন থ্রুতেই হয়, তার জন্য আপনাকে আমার বাড়ি ভিজিট করতে হবে না, অনলাইনে আপনি নিজের বাড়িতে বসে শিখতে পারবেন। ওকে, তাহলে চলুন দেখে নিই আপনি এবং আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কী হয়েছে। আর কালকে আরেকজন দেখলাম লিখেছে তাদের কমিউনিকেশন হয়েছে, কংগ্রাচুলেশনস। এর জন্য প্রতিটা ভিডিওতে আমি টাইম ফ্রেম দিই, কারণ কখনকার ব্লকেজ রিমুভ হয় 8 মাস পর। মানে ওই দিদির বয়ফ্রেন্ড ওনাকে ফোন করেছে 8 মাস, যাই হোক খুব ভালো। আচ্ছা, 2 অফ পেন্টিকলস। আমি চাই সবাই যে আপনারা যারা লাভ রিলেশনশিপে ডিল করছেন সবারই যেন ইউনিয়ন বা রিইউনিয়নটা যেন হয়ে যায়। 10 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস, হেরোফ্যান্টের কার্ড রয়েছে, লাভার্সের কার্ড এসছে, কিং অফ কাপসের এনার্জি এসছে, 7 অফ পেন্টাকলস, আর বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্সের এনার্জি। আচ্ছা, তো আপনার যে পার্সন রয়েছে অনেস্টলি বলছি এখন হয়তো আপনি অ্যাকশন নাও দেখতে পারেন, কারণ 4 অফ সোর্সের এনার্জি এসছে। এটা একটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, খুব একটা অ্যাক্টিভ নয়। কেন নয়? কারণ ওনার না লাইফে কিছু প্রবলেম চলছে। 2 অফ পেন্টাকলস, 10 অফ পেন্টাকলস, মেবি 10 অফ পেন্টাকলস ফ্যামিলি ওরিয়েন্টেশনকে বোঝায়। হয়তো আপনার সঙ্গে বিল্ড আপ করতে গেলে একটা ফাইটিং লাগতে পারে, বাট এই এনার্জিটা ওনার নিজস্ব। এবার হচ্ছে গিয়ে দেখুন 2 অফ পেন্টাকলস একটা জাগলিং সিচুয়েশনশিপ। যদিও আমি এখানে থার্ড পার্টির কোনো ইনভলভ পাইনি, তবে একদম উড়িয়েও দিচ্ছে না, কারণ এখানে লাভার্সের কার্ড এসে, লাভার্সের কার্ড যেরকম হায়ার লেভেল অফ টুইন ফ্লেম বা সোলমেট জার্নিকে বোঝায়, তেমনি কিন্তু একটা চয়েসেসকেও বোঝায়। ঠিক আছে, সবার ক্ষেত্রে নয়, কারো কারো ক্ষেত্রে, কারণ আপনারা এখানে অনেকজন দেখছেন। হেরোফ্যান্ট, মেবি ম্যারেজ পসিবল বা লং টার্ম কমিটমেন্টের পসিবিলিটি রয়েছে, কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড আছে। 7 অফ পেন্টাকলস এবং 10 অফ পেন্টাকলস, এই মাসটা জুনের শেষ প্রায় চলে এসেছি। 21 তারিখ দেখবেন আজকের পর থেকে লাস্টের 9টা দিন আর অক্টোবর মাসটা আপনাদের সম্পর্কে খুব ইম্পর্টেন্ট হবে। কিং অফ কাপস, এই যে মানুষটার সঙ্গে আপনি ডিল করছেন তার একটা হিউজ ইমোশন আপনার জন্য রয়েছে। ঠিক আছে, আর তবে একটা কিং অফ কাপসের ইমোশন যেরকম থাকে তেমনি হলো আপনাকে টোটালি ওপেন আপ করবে না, এরকম একটা এনার্জি। কেন করবে না? কারণ হয়তো মেবি যদি বিয়ে পসিবিলিটি হয় তো একটা আর্থিক প্রবলেম আছে এই মুহূর্তে, তো সেটা হয়তো কেটে যাবে, কারণ ওই আর্থিক প্রবলেমটা দূর করার জন্য আপনার পার্সন ফাইটিং করছে, নিজের এনার্জিটাকে চেঞ্জ করছে। ওকে, আর যদি অলরেডি ম্যারিড থাকে তাহলে উনি আপনার জন্য অনেকটা ইমোশন কিন্তু রাখেন। এই ইমোশনটা কিন্তু হয়তো বলে বোঝানো যাবে না এরকম ইমোশন, তবে এটা মেচিওর ইমোশন। অনেক রিডিংয়ে যেরকম দেখতে পাই যে আপনাকে স্কিপ করে অন্য জায়গায় গেছে, আপনাকে কান্নাকাটি করেছে, কিন্তু দেখুন ডেইলি ওয়াইজ না মানুষের এনার্জিও চেঞ্জ হয়, সেই হিসাবে মানুষের এনার্জির সঙ্গে তো কার্ড রিলেট করা হয়, তো কার্ডেরও এনার্জি কিন্তু চেঞ্জ হয়। উনি পাস্টে যাই কিছু করে থাকুক না কেন আপনার জন্য একটা হিউজ পরিমাণে হিডেন ইমোশন রাখেন। আর এই মানুষটা অনেকটাই এখন মেচিওরের দিকে যাচ্ছে, কারণ আজকের রিডিংয়ে প্রচুর পেন্টাকলসের এনার্জি রয়েছে। ওকে, বাট একটা ইনার কনফ্লিক্ট বলুন, ইনার ডিসব্যালেন্স ওনার মধ্যে রয়েছে, ওই জন্য 2 অফ পেন্টাকলস। যদি থার্ড পার্টির ইস্যু থাকে, কারণ আমি সবসময় বলি লাভ রিডিংয়ে আপনারা অনেকেই দেখছেন আসতেও পারে থার্ড পার্টির ইস্যু, তো বেশি প্যানিক করার দরকার নেই, কারণ আপনার জন্য ইমোশনটা ওনার আছে। আর হয়তো ম্যারেজেরও পসিবল বা কমিটমেন্টেও কিন্তু দেওয়ার চান্স রয়েছে। লাভার্সের কার্ড, এটা মেবি এই লাইফ থেকে নয়, হয়তো আপনি যতবার জন্মেছেন অনেকের ক্ষেত্রে এই মানুষ ততবারই আপনার সঙ্গে একই কর্মা নিয়ে এসছে, কারণ এখানে কর্মারই কার্ড এসছে, কারণ হেরোফ্যান্টের কার্ড এসছে, আবার লাভার্সেরও কার্ড এসছে। ঠিক আছে, আবার কিং অফ কাপসের এনার্জি এসছে, কর্মা তো আছে। এবার কার্মিক এবার হতে পারে সবসময় যে টুইন ফ্লেম জার্নিতে বা সোলমেটে থাকবেন সেরকম কিন্তু নয়, ইভেন কার্মিক পার্সনও কিন্তু থাকে। এবং আধা মানুষের মনে কী হয় বলুন তো, যে কার্মিক পার্সন খুব বাজে, না, একদম না। আপনার ওনার সাথে কর্মাটা আছে, নিজেকে আপনি হিল করুন, দেখবেন ওই কর্মাটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, কিং অফ পেন্টিকলস, হ্যাঁ ওই তো বললাম একটা মানি ইস্যু হয়তো থাকলেও থাকতে পারে। দ্য ম্যাজিশিয়ান, এস অফ কাপস, আবার দেখলেন
এসছে আপনার 8 অফ পেন্টিকলস, খুব হার্ড ওয়ার্কিং, মেবি অনেকের ক্ষেত্রে মানি ইস্যু থাকলেও থাকতে পারে। নতুন লাভ আসার চান্স রয়েছে। যারা দেখছেন কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্টের নো কন্ট্যাক্টে রয়েছেন, কিন্তু চান যে না মানে মানে পার্সনকেও আপনি ম্যানিফেস্টেশন করছেন। আচ্ছা, একটা পোর্শন বলে রাখি, আপনি চাইলেও না এই পার্সনটাকে ম্যানিফেস্ট করতে পারেন, কারণ ওনার আপনার প্রতি এনার্জিটা ভালো এসছে। ইভেন আপনি চাইলে নতুন এনার্জিকেও কিন্তু আপনি ওয়েলকাম করতে পারেন, নতুন লাভও হয়তো আসবে। যে টাইম ফ্রেমটা আমি দিলাম হতে পারে, কারণ এখানে তেমন এন্ড অফ জুলাই আর হচ্ছে কি অক্টোবর মাসটা ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। আর কিং অফ পেন্টাকলস মেবি এখন একটু বাইন্ডিং সিচুয়েশনশিপে রয়েছে। বাইন্ডিং মানে সার্কামস্ট্যান্স, মানে পরিবেশটা হয়তো অনুকূল নয় আপনাদের ইউনিয়নের জন্য। তারপরেও আমি বলছি কমিউনিকেশন বলুন, কমিটমেন্ট বলুন, অনেকেরই পাওয়ার কিন্তু চান্স রয়েছে। কেন থাকবে, আপনি যদি নিজের এনার্জিটাকে চেঞ্জ করেন। কমেন্টে দেখি যে অনেকেই লিখে যে প্রভু বলে দেয় বয়ফ্রেন্ডকে, তারপরে আরও অনেক কিছু করে দেয়। এরকম কাজ করবে না, নিজের এনার্জিটা নিজেকে আগে সেলফ লাভ করতে শিখুন, দেন আপনি কারো কথা ভাববেন। কারণ ভালোবাসাটাকে নিজে থেকে শুরু হয়। আপনি নিজেকে না ভালোবেসে কখনোই কিন্তু অন্য কারো কাছ থেকে ভালোবাসাটা আশা করতে পারবেন না, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, আপনি যেটা ইউনিভার্স আপনাকে ওটাই ফেরত দেবে। তার মানে কি আপনার মধ্যে ভালোবাসার খামতি রয়েছে, ওই জন্য ইউনিভার্স আপনাকে ওই খামতি এনার্জিটাই, মানে ল্যাক অফ লাভ, ল্যাক অফ অপরচুনিটি, ঠিক আছে, এই জিনিসটাই আপনাকে কিন্তু ফেরত দেয়। এটা মাথায় রেখে কিন্তু মানে ম্যানিফেস্ট করবেন। সবসময় আগে নিজের দিকে ইনভেস্ট করবেন। আপনি যখন নিজের দিকে ইনভেস্ট করবেন তখন অটোমেটিক্যালি যে পার্সনটা আপনাকে ছেড়ে চলে গেছে ও আপনার দিকে ফরওয়ার্ড অ্যাকশন নিতে বাধ্য, কারণ একটা এনার্জি, উনি আপনার এনার্জিটা বুঝতে পারবেন। আর এখন আপনি যত বেশি পরিমাণে ওনাকে এনার্জি দিবেন, উনি কী করবেন, আপনার কাছ থেকে ভালো এনার্জিটা শোক করে নিয়ে চলে যাবে, আর আপনাকে আবার ওই ল্যাক অফ মেন্টালিটি, ল্যাক অফ ক্ল্যারিটি, ল্যাক অফ লাভ এরকম এনার্জি দিয়ে চলে যাবে। বুঝতে পারছেন তো? ওই জন্য বলি সব থেকে আগে নিজেকে ভালোবাসতে শিখুন। আচ্ছা, হ্যাঁ, আর দেখুন 8 অফ পেন্টাকলস আবার 10 অফ কাপস, তো হতে পারে এই মানুষটার সঙ্গে আপনি অলরেডি ম্যারিড বা ম্যারিডের পরিকল্পনা করছেন, কিন্তু অবশ্যই করবেন, আমি এখানে মানা করব না, কারণ এখানে ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে। আপনি চাইলে নতুন মানুষকেও ম্যানিফেস্ট করতে পারেন, পুরাতন মানুষকেও কিন্তু আপনি ম্যানিফেস্ট করতে পারেন। তবে আমার যদি ওপিনিয়ন চান, আপনি দুটোই করে দেখুন না কোনটা আপনার জন্য ভালো হয়। কিন্তু কার্ডের ভাইব্রেশন ঠিকঠাকই এসছে, নেগেটিভ কিছু আসেনি। আচ্ছা, আমি স্যারেন্ডারটা তুলে দিই, তারপরে আমরা দেখব যে আপনাদের জীবনে ভালো সময়টা কবে আসবে, যা ম্যানিফেস্ট করছেন কবে আসতে পারে, এরকম টাইপের এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে কি সারেন্ডার করতে বলছে। সারেন্ডার টু নন অ্যাকশন। আপনার পার্সোনালি এসছে 4 অফ সোর্সের এনার্জি। তো এখানে কি হচ্ছে, নাও ইজ দ্য টাইম টু বি স্টিল অ্যান্ড নট অ্যাক্ট, সিম্পলি ব্রিথ অ্যান্ড ফোকাস অন ইউর ওন পাওয়ার, লেট আদার্স কাম টু ইউ। বুঝতে পারলেন আমি একটু আগে কী বললাম, ভালোবাসাটা নিজের থেকে শুরু হয়, এখানে কিন্তু তাই বলেছে। ফোকাস অন ইউর ওন পাওয়ার, আপনার পাওয়ারটাকে আপনি ক্লেম করুন, ঠিক আছে। ইউনিভার্সকে বলুন আমার এটা এটা দরকার, আমাকে হেল্প করো, ইউনিভার্সই আপনাকে হেল্প করবে। ভালোবাসার জন্য ভিক্ষা চাইতে হবে না, ঠিক আছে। লাস্টের লাইনটা শুনবেন, লেট আদার্স কাম টু ইউ। যার জন্য আপনি ট্যারো রিডিং দেখছেন তাকে আসতে দিন আপনার কাছে, কারণ ওনার এনার্জিতে 4 অফ সোর্সের এনার্জি এসছে, ঠিক আছে। আপনিও কিন্তু কোনো অ্যাকশন নেবেন না। ইভেন যদি সোশ্যাল মিডিয়াতেও কিছু দেখেন তো তার জন্য কিন্তু মানে একদম ব্যতিব্যস্ত হয়ে এসে বলবে না হ্যাঁ দিদি থার্ড পার্টি করতে দিন না। আপনি নিজের এনার্জি চেঞ্জ করুন, কারণ আমি সবসময় বলি 3Dকে বেশি, 3D মানে কি, যেটা আপনার চারিপাশে আপনি দেখতে পাচ্ছেন ওটাকে বেশি প্রায়োরিটাইজ করবেন না। আপনি নিজের ইনার সেলফে যাবেন, মেডিটেশন করবেন, হোপোনোপোনো চ্যান্টিং করবেন, হিল করবেন, তাহলে দেখবেন সার্কামস্ট্যান্স চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা সবাই এনার্জির মধ্যেই থাকি। আমি হোপোনোপোনো বললাম, কি এসছে কার্ড দেখেন, সারেন্ডার টু কমপ্লিট হিলিং। Once open fully to the loving, compassionate force of the universe that support your physical, emotion, spiritual healing. বুঝতে পারলেন তো? কিছু না, আমার চ্যানেলে দেখবেন 9 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে হোপোনোপোনো। যারা দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তারাও সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর হোপোনোপোনো মেডিটেশনটা ডেইলি ওয়াইজ করবেন, ঠিক আছে। দেখবেন এনার্জি কীভাবে শিফট হয়। কোনো করে মানুষের জবের প্রবলেম সলভ হয়, লাভ লাইফ, থার্ড পার্টি, তারপরে হেলথের ইস্যু, সব কিছু সলভ হয়, ঠিক আছে। আমার চ্যানেলে শুধু আমি সোলমেটেরই ভিডিওটা দিয়েছি, আর একটা মানির ভিডিও, আর সেলফ লাভ, আর একটা নর্মাল হিলিং প্রসেস, এই 4টা দিয়েছি। বাকি আরও হেলথের জন্য, জবের জন্য আসবে, একটু টাইম আমার লাগবে, ঠিক আছে। তো এবার আমরা জাম্প করে যাব ওই পোর্শনটাতে, যে আপনাদের মনের ইচ্ছা কতদিনে পূর্ণ হতে পারে। মনে যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং কোনো সিচুয়েশনশিপ নিয়ে, ঠিক আছে। টু অফ সোর্সের এনার্জি এসছে,
টু অফ কাপস, লাভের জন্য কি জিজ্ঞাসা করছেন বা হেলথের? ফোর অফ পেন্টাকলস, স্ট্রেংথ। ওকে, আচ্ছা আগে আসি লাভের ক্ষেত্রে। যদি কোনো প্রশ্ন থাকে কারো মানে কারেন্ট এনার্জির বাইরে, হ্যাঁ যার জন্য প্রশ্ন করছেন তার ডেফিনেটলি একটা ইমোশন আছে আপনার জন্য, কিন্তু উনি ইনডিসিসিভ মোডে রয়েছেন, মানে ডিসিশন নিতে পারছেন না। ইভেন আপনি হয়তো এখন ওনার কাছ থেকে কোনো অ্যাকশনও পাবেন না, বাট ভালোবাসাটা আছে, এটা আপনার সোলমেট, লং টার্ম যাওয়ারও পরিকল্পনা রয়েছে। স্ট্রেংথ কার্ড, এন্ড অফ জুলাই আর ডিসেম্বর মাসে দেখবেন আপনাদের একটা খুব ভালো একটা এনার্জি শিফট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাকে অ্যাডভাইস দিচ্ছে যে আপনি নিজের এনার্জিটাকে ধরে রাখুন, ধৈর্যটা ধরে রাখুন, পেশেন্টলি ওয়েটিং করুন, ঠিক আছে। ওয়েটিং মানে এই নয় যে ঘরে বসে সবসময় ট্যারো রিডিং দেখবো আর তার জন্য ওয়েট করবো, এরকম নয়। নিজের কাজগুলোকে সলভ করুন, নিজের এনার্জিটাকে চেঞ্জ করুন, ঠিক আছে। তাহলে কিন্তু একটা ভালো আউটকাম আপনারা পাবেন। ইভেন লাভের বাইরে গিয়ে যারা জবের জন্য বলছেন, মানি হয়তো আপনার কাছে খুব লিমিটেড অ্যামাউন্ট আসে, বাট ডোন্ট ওয়ারি, মানি ইনকাম সোর্সও আপনার ওপেন হয়ে যাবে, বাট একটু 2 থেকে 4 মাস সময় লাগতে পারে আজকে থেকে শুরু করে, কারণ যে ইনকামটা আপনার আসছে মেবি হয়তো ডিজায়ার আউটকামটা আপনি পাচ্ছেন না। টু অফ সোর্সে এনার্জি রয়েছে, একটু মানি ইস্যু থাকলেও থাকতে পারে। তো আমি বলবো আমার চ্যানেলে মানিরই একটা অ্যাফার্মেশন এসছে, প্লিজ 2বার করে শুনবেন বা তার বেশিও শুনতে পারেন। 90 দিন কন্টিনিউ করুন, দেখবেন আপনার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে। মানি কীভাবে আসবে সেটা আপনার কাছে মানে অপরচুনিটির রাস্তা বিভিন্ন খুলে যাবে। হয়তো কেউ আপনাকে কাজের অফার দিল বা আপনি কোনো বিজনেসে নামলেন, এরকম মানে কোনো না কোনো দিক থেকে দেখবেন একটা অপরচুনিটি আসবে আপনার কাছে, ঠিক আছে। বাট সেই আশাটুকু পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট বলতে মানে ইনার সেলফটাকে আপনি জাগ্রত করুন, নিজের এনার্জিটাকে আপনি চেঞ্জ করুন, ওকে। তো যাই হোক, মনের আশা কি পূর্ণ হবে? হ্যাঁ হবে। উইদিন 2 মান্থস টু 2 মান্থস যখন বললাম তো ওটাও ধরবেন। আর এন্ড অফ জুলাই মানে এই 9টা দিনের মধ্যেও কিছু একটা চেঞ্জ হতে পারে। আর ডিসেম্বর মাসটা, ঠিক আছে, 3টে টাইম ফ্রেম দিলাম, 2 মাস, জুলাইয়ের শেষের 9টা দিন আজকে থেকে শুরু করে আর ডিসেম্বর, কারণ আমি দেখছি আমার টাইম ফ্রেমগুলো খুব কাজে দিচ্ছি মানুষের। ইউনিয়ন, রিইউনিয়ন, নতুন লাভ সবই আসছে। আচ্ছা, আর কিছু আমি তুললাম না। আজকে রাত 9টার দিকে একটা ভিডিও আসতে পারে, সেটা শুধুমাত্র আপনাদের সেলফের জন্য, মানে আপনি কীভাবে নিজের ইমপ্রুভমেন্ট করতে পারেন, ডু অর ডোন্টস, যেটা আমার আসার দরকার ছিল নিয়ে আসেনি ভিডিওটা। আজকে রাত 9টার দিকে আপলোডেড হয়ে যেতে পারে, একবার চেক করবেন 9টার দিকে। আর যারা ট্যারো রিডিং বা পার্সোনাল হিলিং বা রিডিং নিতে চান বা ট্যারোটাকে প্রফেশন হিসেবে নিতে চান, আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাকে বলে দেওয়া হবে, ওকে। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন, আর রাত্রি 9টার দিকে একটু নক করবেন চ্যানেলে ভিডিওটা এসছে কিনা। তো আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।